একটা শাড়ি 2 বার 3 বার 4 বার পরার পরে সেটা কেমন লাগে বলুন তো? প্রথমত ফটো তুলেছি, ফেসবুকে দিয়েছি, তারপর আবার পরতে কেমন একটা লাগে। একই শাড়ি কতবার পরবো? তাই না, শাড়িটাকে কেটে আবার নতুন কিছু বানিয়ে নিই। নতুন কিছু বানালে আবার নতুনত্ব হয়ে যাবে, সেটাকে আবার পরতে পারবো, আর পরে পরে একঘেয়ে লাগবে না। তো সেই জন্য এখন নিয়ে বসে পড়েছি। কী বানাবো জানি না। ঘরে একটা কুর্তি ছিল আমার গায়ের মাপে, তো সেই কুর্তিটা নিয়ে এবার এখন গায়ের মাপ দিয়ে দেখে নিচ্ছি কিছু একটা বানাবো। তো এই যে কাটিং করতে বসে গেছি। তো একই জিনিস বারবার পরার থেকে নতুন একটু কিছু বানিয়ে নিলে সেটা মন্দ হয় না। তো নতুন কিছু একটা পরতে পারবো। আর যেহেতু শাড়ি খুব একটা পরা হয় না, তো শাড়িগুলো মানে মাঝে মাঝে বাক্সবন্দি থেকে ভাবে যে মালিক আছে না মরেছে কে জানে। তো তাই ভাবলাম এটাকে দিয়ে কিছু একটা বানিয়ে নিই, তাহলে প্রতিদিন পরা হবে। তো সেই উদ্দেশ্যে লেগে পড়েছি কাজে। আর হ্যাঁ, আমরা নীতা আম্বানি নয় ঠিকই, কিন্তু আম্বানিদের থেকে আমরাই বা কিসে কম যাই কিসের? একটা শাড়ি একটা বিয়েবাড়িতে পরার পর দ্বিতীয়বার মনে হয় এ বাবা এই শাড়িটা তো আগের বিয়েবাড়িতে পরেছিলি, এবার আবার এই শাড়িটা পরলে সবাই বলবে এই আগের বারে পরেছিলিস না, আবার এটাই পরে এসছিস। তখন মনে হয় আবার একটা নতুন শাড়ি কিনে পরি। আর শাড়ি দিয়ে নতুন কিছু বানিয়ে পরলে মনটাও খুশি হয়ে যায়, নতুন একটা জিনিস পরতে পারবো, আবার নতুন রকমের হয়ে যাবে। তো সেই জন্য এবার ওপরটা আমার কাটিং হয়ে গেছে। আর দেখছেন আমার কাজ করার কি অসুবিধা, কাজের মাঝে এই যে পা দিয়ে একবার যাচ্ছে একবার আসছে, বাবা ছেলেতে যাওয়া আসার ওদের শেষ নেই। আর এই যে এবার বসেই যে এবার নিচেরটা, তো এতক্ষণে এবার বলি এটা আমি আমব্রেলা কাট একটা কুর্তি বানাবো। তো কেটে নিয়েছি, সমস্ত কিছু মাপজোক আমার কমপ্লিট, এবার শুধু বাকিটা নিয়ে কেটে নেওয়ার পালা। তো ছেলের সামনে পরীক্ষা, তো আজকে ওর বাবা ওকে পড়াচ্ছে, তার সাথে আজকে এই যে সানডে কি খেলা চলছে, ইন্ডিয়ার সঙ্গে কারা কি যেন খেলা হচ্ছে। তো সেই জন্য দেখুন টিভিতে খেলা চলছে, ওরা খেলা দেখছে, আর আমি নিচেতে বসে এটা কাটাকুটিও করছি। তো পড়তে মাঝে মাঝে ওকে ডিস্টার্ব করতে চলে আসছে, একবার পা দিয়ে মারি যাচ্ছে আর আসছে। তো এই যে আমার কাটাকাটি মোটামুটি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে ক্যাচকুচ করে এবার কেটে নেব। অর্ধেকটা লেগেছে, বাকি অর্ধেকটা আছে। তো বাকিটা দিয়ে আমি কিছু একটা আবার করে নেব, ওড়না টোড়না যা হোক একটা কিছু করে নেব। এখন তো এটা কমপ্লিট করে নিই। আর এই কলিগুলো পরতে না আমার ভীষণ ভালো লাগে। দেখলে কি সুন্দর নিচেরটা হয়ে থাকে, অনেকটা ঘের থাকে, তো সে আমার ভীষণ ভালো লাগে। তো খানিকটা জায়গা একটু কম পড়ে গিয়েছিলো, তাই এটাকে আবার দিয়ে খানিকটা আবার জয়েন করে নিচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে এই সেলাইয়ের কাজটা আমি একসময় শখেই শিখেছিলাম। মানে সে মাধ্যমিকের পর শখ হয়েছিল সেলাই শিখবো, কাটিং করব। তো তখন শিখেছিলাম। তো তখন কাজে লাগাইনি, এখন এবার কাজে লাগাচ্ছি। আর যেহেতু আমি এটা ফুল হাত করবো, মানে আনারকলির সাথে ফুল হাত করলে বেশি ভালো লাগে, মানে ফুল স্লিভে দেখতে বেশি সুন্দর লাগে। তো সেই জন্য এটাকে আমি ফুল স্লিভ করে নিলাম। এই জর্জেটের কাপড়গুলো যে কাটা যে কী কষ্ট, কী বলবো, দেখে যতটা ইজি মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু অতও ইজি না। মানে একবার এইদিকে হচ্ছে যে টুঁ করে এইদিকে বেঁকে যাচ্ছে, তো ওইদিকে বেঁকে যাচ্ছে, তো অনেক কষ্টে ভালো করে সাইজ করে ধরে তারপরে এটাকে কাটিংটা করতে হচ্ছে, না হলে কিন্তু একটু এদিক ওদিক হলেই কাপড়ের কাটিং এদিক থেকে ওদিকে হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার হাতাটা কমপ্লিট করে ফেললাম, কেটে ফুল হাতা করে নেব। আর হাতাতে আমি কোনো লাইলিন দেবো না। তো এবারে বসেছি সেই শাড়ির মধ্যে যে লেসটা ছিল, যে লেসটা আমি আগেই খুলে রেখে দিয়েছিলাম, তো সেই লেসটা ভাবছি গলার কাছে বসিয়ে দেবো। গলার কাছে বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে। তো সেই জন্য গলার কাছে বসিয়ে এটাকে আমি পুরি করে দিচ্ছি। এবার নিচে দিয়ে নামিয়ে দিচ্ছি। এটাকে আমি একটা অন্য কিছু মানে ফ্রন্ট ওপেন এরকম একটা বানাবো ভেবেছিলাম। তো সেই জন্য এটাকে আমি এইভাবে নিচেতে বসিয়েছিলাম। পরে আবার দেখলাম যে না, ফ্রন্ট ওপেন করে দিলে এখন এটাতে ঠিক হচ্ছে না, ঠিক লাগছে না, মানে সেই জন্য আর ফ্রন্টটা আর ওপেন করলাম না, পুরোটা করে দিলাম, মানে নিচেরটা করতাম। তো ওই যে হাত দুটো লাগানো হয়ে গেছে, আর তার সাথে আমি আগে তো এটা লাগিয়ে নিয়েছি লেসটা। এবার এটাকে সিধা করে নিলাম। এইবার এর সাথে লাইলিনটার সাথে মেন কাপড়টাকে জুড়ে নিয়েছি। তারপরে এই ইয়েটা উপর পাটটা এবারটা সুন্দর করে সেলাই করে নেব। তো মোটামুটি আমি কমপ্লিট করেই ফেলেছি। আর এটা আমার করতে কিন্তু 2-3 দিন টাইম লেগে গেছে। মানে এমনিতে তো সবসময় বসতে পাই না, ওই দুপুরবেলা একটুখানি পাই। আর যেহেতু এটা আমার সিঙ্গেল হাত মেশিন, তো হাত মেশিনে একটু টাইমটা একটু বেশি লেগে যায়, মানে ধীরে ধীরে কাজটা করতে হয়। মানে পা মেশিনে যেটা হয়, মানে পা দিয়ে চালিয়ে 2 হাতে ম্যানেজ করা যায়, কিন্তু এখানে হাত মেশিনে একটা হাতেই ম্যানেজ করতে হয়, একটা হাতে ঘোরাতে হয়। তো সেই জন্য একটুখানি টাইমটা লেগে যায়। কোনো ব্যাপার না আমার কাছে, আর কি, একটু নিজের জিনিস করি, আর টাইমটা এদিক ওদিক হলো তা কী হলো, আমার টাইম পাস করা নিয়ে কথা আমার হয়ে যায়। তো পুরোটা করার পর দেখলাম লেসটা প্রচুর আছে, এবার নিচেরটা যদি পুরোটা লেস বসিয়ে দিই তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো সেই জন্য দেখলাম লেসটা পুরোটা আছে, তো লেসটা নিচেটাতে পুরো ঘেরটাতে লেস বসিয়ে দেবো। তো আমি সেই জন্য পুরো লেসটাকে বসিয়ে দিলাম, লাস্ট ফিনিশিংয়ে লেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তো
তো এইদিকে এই মুখটা একটু বাকি ছিল, সেটা সেলাই করে নিলাম। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে লাস্ট ফিনিশিং যেখানে যা ছিল সেলাই দিয়ে দিয়ে, যাক বাবা 3 দিনে আমি এটা কমপ্লিট করতে পেরেছি, এটাই আমার কাছে আনন্দ। চলুন এবার আগে পরে দেখায়, সে সবাই যে করে না গায়ের মধ্যে নিয়ে, তো এই আমিও পরে নিলাম। এই দেখুন এর ফাইনাল লুকটা কেমন লাগছে বলুন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। তো পরার পর আমার এত ভালো লেগেছে, আমি তো নিজেখানেই পুপু করে নেচে কুচে এদিক ওদিক করে নিয়ে নিলাম। আর তার সাথে একটা মেরুন কালারের একটা পরে নিয়েছি, লেগিংস পরে নিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।